আজ আমি বানাতে চলেছি একদম বাহিরে মুচমুচে ভিতরে সফট নরম দারুণ মজার কুমড়োর কোপ্তা। এই রেসিপিটা এতটাই সহজ আর টেস্টি, একবার বানালে বারবার খেতে মন চাইবে। আর সবচেয়ে মজার কথা, এই কোপ্তা দেখে কেউ বুঝতেই পারবে না এটা কুমড়ো দিয়ে বানানো। মাংসর কোপ্তাকে হার মানিয়ে দেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে এই ভিডিও দেখছো অনেক ভালো আছো। তো দেখো, কুমড়ো নিয়েছি কুমড়োর কোপ্তা বানানোর জন্য। তো কুমড়োটাকে আমি হাফ নিয়েছি, খোসাটাকে কেটে বাদ দিয়ে আমি এরকম করে ধুয়ে ভালো করে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, দেখো গ্রেট করে নিচ্ছি কুমড়োটা। এইভাবে করে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আমার কুমড়োটা পুরোটা গ্রেট করা হয়ে গেছে, যেটুকু আমি নিয়েছিলাম। তো এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, 1-1.5 চামচ মতো হবে। তো এই তেলে আমি প্রথমে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো থেতো করা রসুন, 4-5টা মতো কোয়া নিয়েছিলাম, ওটা থেতো করে দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখো দেখো এবারে দিয়ে দেব কেটে রাখা কুচি করা পেঁয়াজ, খুব বেশি না, অল্প দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে এবার একটু নেড়ে চেড়ে অল্প একটু ভেজে নেব। এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, এরকম ছোট ছোট করে সরু করে কেটে নিয়েছি, হাফ ক্যাপসিকাম এটা দিয়ে দিলাম। দিয়ে এটার সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু ভালো করে ভেজে নেড়ে চেড়ে হাফ সেদ্ধ করে নেব। এবার একটু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা কুমড়ো, এটা দিয়ে একটু নেড়ে নেব। কুমড়োর রেসিপি তো আমরা অনেক রকমভাবেই বানাই বন্ধুরা। তো এইরকম কুমড়োর কোপ্তা যদি না বানিয়ে থাকে একবার ট্রাই করে দেখতে পারো, অসম্ভব স্বাদের হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। বিকেলে চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসাবেও রাখা যায়, আবার গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে। অল্প কিছুটা আমি নারকেল এরম কুড়ে রেখেছিলাম, নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কেটে রাখা মানে কুচি করা কাঁচা লঙ্কা 2টো নিয়েছি, ঝালটা তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। দেখো নাবিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, বলে ঢেলে ঠান্ডা হয়ে গেছে। এতে দিয়ে দেবো আমি পাউরুটি, 2 পিস এরকম পাউরুটি নিয়েছি। পাউরুটিটা আমার শাঁকা ছিল, মানে সেঁকে নিয়েছিলাম, তো সেই শাঁকা পাউরুটি দিচ্ছি। দেখো 2 পিস, 2 পিসেতেই হয়ে যাবে। এই পাউরুটিটা ভালো করে ভেঙে নিয়ে এই কুমড়োর সঙ্গে মানে ভালো করে একটু চটকে নিতে হবে। এইভাবে করে চটকে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে চটকানো হয়ে গেছে। এবার যেভাবে আমরা কোপ্তা গড়া মানে বানাই, চৌকো মানে যে যেরকমভাবে পারো বানিয়ে নিতে পারো। আমি গোল শেপ দিয়ে নিয়েছি। দেখো এভাবে করে গোল গোল এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। আর একটা বোল নিয়েছি, এতে আমি দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। খুব সোজা বানানো, কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। খেতে দুর্দান্ত দারুণ টেস্টের হয়। অল্প একটু নুন দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি একটু নেড়োর গুঁড়ো, মানে টোস্ট বা নেড়ো যে কোনো একটা গুঁড়ো নিতে হবে।
আমি নেড়োর গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার ডিমেতে একটা করে এরকম কুমড়োর কোপ্তা দিয়ে ভালো করে মানে ডিমটাকে মাখিয়ে নিয়ে আর এই টোস্টের গুঁড়োতে এইভাবে দিয়ে একটু কোট করে নিতে হবে। একটু ভালো করে এইভাবে করে নিতে হবে। এবার একটা একটা করে আমি আগে থেকেই ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। একটা একটা করে আমি কোপ্তা গরম তেলে দিয়ে দিচ্ছি। সবগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব, একদম ওপরটা মুচমুচে আর ভেতরে সেরকম নরম আর সফট। দুর্দান্ত স্বাদের হয় কুমড়ো কোপ্তা। খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখো আমি এবার উঠিয়ে নিচ্ছি। আমি এবার পরিবেশন করে নিয়েছি গরম গরম সসের সঙ্গে, শসা দিয়ে বা চায়ের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে, যেটা দিয়ে খাও দারুণ দারুণ হয়। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।